হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইনোভার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আরেকটি নতুন ইনোভেটিভ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফার্মেন্টেড ইলিশ মাছ উইথ গাটি। একটি খুব অসাধারণ ডিশ যেটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। ফার্মেন্টেড ইলিশ মাছ, যেটাকে আমরা বেঙ্গলিতে বলি নোনা ইলিশ। নোনা ইলিশ গাটির সাথে কিভাবে আমরা তৈরি করি সেটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন দেখি গাটি উইথ নোনা ইলিশ কীভাবে আমরা বানাই। নোনা ইলিশ, ফার্মেন্টেড ইলিশ মাছ। ফার্মেন্টেড ইলিশ মাছ যেটা আমরা নোনা ইলিশ বলি, আজকে নোনা ইলিশের প্রিপারেশন আমরা করব গাটির সাথে। তো নোনা ইলিশ বা ফার্মেন্টেড ইলিশ মাছ উইথ গাটির জন্য আমাদের কি কি দরকার সেটা আমরা একবার দেখে নিই। আমাদের প্রয়োজন হচ্ছে grated onions, 2 tablespoon of chili paste, 1 tablespoon of coriander powder, 1 tablespoon of turmeric powder, 1 tablespoon of garlic paste। তার সাথে নিয়েছি ফার্মেন্টেড ইলিশ মাছ বা যেটাকে আমরা বলি নোনা ইলিশ। তো নোনা ইলিশ উইথ গাটির প্রিপারেশন আজকে আমরা আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন দেখি কিভাবে আমরা সেটা প্রিপেয়ার করি। আমরা একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, একটু ডিপ ফ্রাইং প্যান, এবং 2 টেবিলস্পুন অয়েল দিয়েছি। এখন আমরা নোনা ইলিশকে ভাজবো, ফার্মেন্টেড ইলিশ মাছকে ভাজবো। গ্যাসের ফ্লেম লো করে দিলাম। ভেজে আমরা সেটা তুলে নিয়ে পরবর্তীতে আমরা গাঠির সাথে নোনা ইলিশের মিক্সচারটা তৈরি করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা তেল গরম হলেই পেঁয়াজ বাটাটা দেব, গ্রেটেড অনিয়ন্সটা। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। নেক্সট আমরা রসুন পেস্টটা দিয়ে দিলাম। অয়েল সেপারেট হয়ে এসছে। নেক্সট আমরা চিলি পেস্টটা দিয়ে দেব। নোনা ইলিশের সাথে গাটি যদি একটু ঝাল না হয় তাহলে টেস্টটা আসে না, তাই আমি বেশ ভালো অ্যামাউন্ট অফ চিলি পেস্ট করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া দেব এবং অয়েল সেপারেট হয়ে গেলে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম টার্মারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, সল্ট অ্যাজ পার টেস্ট। নোনা ইলিশ বা ফার্মেন্টেড ইলিশ মাছটা একটু সল্টি হয়, তাই সল্টটা আমরা একটু বুঝে দেব। পরবর্তীতে দরকার পড়লে আমরা আবার অ্যাড করব। পিঞ্চ অফ টার্মারিক পাউডার আমরা আবার অ্যাড করে দিয়েছি। এখন তেলে মশলাটা ভালো করে কষানো হবে। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা গাটিটাকে মিক্স করে দেব।
পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমরা মিক্স করে একটু সময় ঢেকে দেব। মশলা এবং গাটি ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এবং লাস্টে আমরা ফার্মেন্টেড ইলিশ মাছ বা নোনা ইলিশকে আমরা অ্যাড করে দিলাম। আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট রাখার পরে আমরা এটা এসে আরেকবার চেক করব এবং তারপর আমরা এটা সার্ভ করে নেব। গাটি উইথ নোনা ইলিশ আমাদের প্রিপেয়ার হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নেব এবং সার্ভ করার আগে আমরা ধনে পাতা কিছু স্প্রেড করে দেব। এই ডিশটা ফার্মেন্টেড ইলিশ মাছ বা নোনা ইলিশ উইথ গাটি হট রাইসের সাথে খুব ভালো ম্যাচ করে। তা আমরা সেটা হট রাইসের সাথে সার্ভ করে খাবো। গাটি উইথ নোনা ইলিশ, গাটি উইথ ফার্মেন্টেড ইলিশ মাছ আমাদের রেডি হয়ে গেছে। আমি হট রাইসের সাথে সার্ভ করে নিয়েছি। একটি অসাধারণ ইনোভেটিভ রেসিপি, যেটা আপনারা যদি বাড়িতে তৈরি করেন দেখবেন ভীষণ ভীষণ ডেলিশিয়াস। তো আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো এবং দেখি কীরকম হয়েছে। তো চলুন দেখি টেস্ট করে। দ্য মোস্ট ডেলিশিয়াস রেসিপি আই হ্যাভ কাম অ্যাক্রস। মানে এত ভালো কম্বিনেশন ফার্মেন্টেড ইলিশ মাছ উইথ গাটি, সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আপনারা সেই জন্য বাড়িতে ট্রাই করবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।